আজকে তো আমরা 50 বছরের ভিতরে কোরআন শরীফটা হাতে নেব, এই হাতে নেওয়ার সময় হয় না আমাদের, কথা ঠিক কিনা? এই হইতেছে আমরা মুসলমান। এজন্য যারা পড়তে পারেন একটু মহাব্বত করেন, ভালোবাসা করেন। ওই যে একজন গ্রাম্য মানুষের কথা, ওই মানুষটা কোরআনুল কারীম পড়তে পারত না, কিন্তু মহাব্বত করতে পারত। সারাদিন কাজকর্ম সেরে যখন বাড়িতে আসতো, বাড়িতে আসার পরে গভীর রজনীতে কোরআনুল কারীম হাতে নিয়ে আল্লাহর কাছে বলতো, ওগো আল্লাহ, সারাদিন কাজকর্মের কারণে কোরআনুল কারীম পড়তে পারি না, মহাব্বত করতে পারি না, ভালোবাসতে পারি না, কিন্তু একটু কোরআনকে মহাব্বত করে সিনার সাথে জড়াইতে পারি, বুকের সাথে জড়াইতে পারি। ওই ব্যক্তি প্রত্যেক দিন রাতে কোরআনুল কারীমের প্রত্যেকটি লাইন হাত বোলাই আর চোখের পানিগুলো টপ টপ করে পড়ে, আঙ্গুলগুলো প্রত্যেক লাইনে লাইনে বোলাই আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, জীবনে অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পরিবারের চাপে, সংসারের ঝামেলায় কোরআন শিখতে পারি নাই, পড়তে পারি নাই। এই ব্যক্তি মহাব্বত করতে করতে কয়েকদিন পরে মৃত্যুবরণ করেছে। এই ব্যক্তিকে যখন কবরে রাখা হয়েছে, কবরে রাখার সাথে সাথেই কবরটা আল্লাহ জান্নাতি শুকরান বাহির করে দিয়েছে। মসজিদের ইমাম তখন এলাকার মানুষদেরকে বলে, আমার এলাকার মানুষেরা, আমার সমাজের মানুষেরা, মুসল্লিরা, এই ব্যক্তি কি এমন আমল করত যে আমলের কারণে আল্লাহ দুনিয়াতে থেকে এত সম্মান ইজ্জত দিয়ে দিয়েছেন। এলাকার মানুষেরা বলে, ইমাম সাহেব, আমরা তো বলতে পারি না। তার বাড়িতে একটা কন্যা সন্তান আছে, তার কন্যা সন্তানের কাছে জিজ্ঞেস করতে পারেন। কন্যা সন্তানের কাছে দৌড় দিয়ে ইমাম সাহেব গিয়ে বলতেছে, মা, তোমার বাবা কি এমন আমল করতো যে আমলের কারণে দুনিয়াতে আল্লাহ এত সম্মান, এত ইজ্জত দিয়ে দিয়েছে। তার মা বলতেছে, মেয়েটা বলতেছে, হুজুর, আমার বাবা কোনো বড় আমল করতে পারে নাই। আমার বাবাকে প্রত্যেক দিন রাত্রে দেখতাম কোরআনুল কারীম হাতে নিয়ে সিনার সাথে, বুকের সাথে জড়িয়ে পুরো কোরআনের প্রত্যেকটি লাইনে লাইনে, পৃষ্ঠায় পৃষ্ঠায় হাত বলে তার চোখের পানি টপ টপ করে পড়তো। ইমাম সাহেব বুঝতে বাকি নাই, এই ছোট্ট আমলের কারণে আল্লাহ তাকে দুনিয়াতে সম্মান এবং ইজ্জত দিয়ে দিয়েছে। এজন্য তিনটি জিনিসকে মহাব্বত করলে আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতুল ফেরদাউস ওয়াজিব করে দেয়। এক নম্বর জিনিসকে মহাব্বত করলে, যিনি কোরআনুল কারীম মহাকুরআন, তার কোরআন পাঠিয়েছে, প্রত্যেকটি নবীকে আল্লাহ এক একটি মজেজা দিয়েছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মজেজা ছিল, তিনি হাতের ভিতরে লোহা নিত, এই লোহাটা হাতের ভিতরে নেওয়ার সাথে সাথেই মোমের মতো গলে যেত, তার মজেজা শেষ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মজেজা ছিল, তিনি যখন তক্তার উপরে বসতো, তক্তার উপরে বসার সাথে সাথেই মুহূর্তের ভিতরে এই প্রান্তে থেকে ওই প্রান্তে বাতাসের মাধ্যমে নিয়ে যেত, তার মজেজা শেষ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মজেজা ছিল, তিনি যখন লাঠি হাতে নিত, এই লাঠিটা আল্লাহ মুহূর্তের ভিতরে সাপে পরিণত করে দিত। এই লাঠি দিয়ে তখন সমুদ্রে বাড়ি দিয়েছে, সমুদ্রের ভিতরে রব্বুল আলামিন 12টা রাস্তা তৈরি করে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মজেজা ছিল, তিনি কোনো অন্ধ মানুষের চোখে হাত বোলানোর সাথে সাথেই অন্ধ মানুষটা ভালো হয়ে যেত। সমস্ত নবী রাসূলের মজেজা সেখানেই শেষ, কিন্তু রব্বুল আলামিন এমন একটা মজেজা আখিরি জামানার পয়গম্বরের জন্য রেখে দিয়েছে। এই মজেজা কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ জারি রেখে দিয়েছেন। সেই মজেজা হইতেছে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ বললেন। এটা এমন একটা মজেজা যেটা কিয়ামতের আগ পর্যন্ত আর বাতিল করা হবে না। সমস্ত নবী রাসূলের মজেজাগুলো আল্লাহ বাতিল করে দিয়েছে, আলোকিত জিনিসগুলো বাকি বাতিল করে দিয়েছে, কিন্তু আমাদের নবীজির